হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো নরমালি আপনারা তো পিকওয়ার্কের কাজ করতেছেন। কাজের পরিমাণটাও মোটামুটি ভালো বাড়তেছে আস্তে, আস্তে। আগে যাই ৫০০ ছিল, এখন মোটামুটি ৬০০ হয়ে গেছে। তো নরমালি আপনারা যেটা হচ্ছে যে সাইন আপের যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির অনেকগুলো কাজ থাকে। তো অনেকগুলো কাজ আসলে সবগুলো করা যায় না। অনেকগুলো ফ্রি ভার্সনের ট্রায়াল নেওয়ার জন্য বলে, অনেকগুলো আছে কেওয়াইসি বলে, অনেকগুলো আছে এক আইপি থেকে একটা করা হয়। তো আবার যেমন বেশিরভাগ সাইন আপ যেগুলো সেগুলো থাকে সার্ভে নিয়ে। তো এগুলো একটু ঝামেলা ক্রিটিক্যাল। তারপর আমি এটা একটু ফাইন্ড করতেছি যে কীভাবে হচ্ছে আসলে একদম ইজি প্রসেসে সব কিছু করা যায় সাইন আপের যে কাজগুলো এগুলো। তো যখনই পেয়ে যাবো তখনই আপনাদের সাথে শেয়ার করবো, সমস্যা নেই। তো একটা নতুন কাজ পেয়েছি, সেটা হচ্ছে জাস্ট একটা হচ্ছে কি ডাটা সাইন আপ। এই ডাটা সাইন আপের মেবি কাজগুলো আপনারা হয়তো দেখেছেন। তো এখানে দেখুন ডাটা সাইন আপ দিয়ে যখন আর খুঁজবেন তখন 10 সেন্টের একটা আছে। তারপরে হচ্ছে এখানে কি আছে কিনা ডাটা সাইন আপ না, তো 10 সেন্টের আপাতত একটা আছে, বাট আপাতত অনেকগুলো ডাটা এন্ট্রি অনেকগুলো ডাটা সাইন আপের কাজ থাকে। তো নর্মালি যখন এই কাজটা ওপেন করলাম মনে হলো যে এটা করা যায়। তো চলুন এই কাজটা আমরা আসলে করব, কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো আমরা হচ্ছে জাস্ট এই কাজটা করতে হবে কি, প্রথম আমরা নির্দেশনাটা পড়ে নিই। গো প্রাইভেট অর ইনকগনিটো, ঠিক আছে, ট্যাব। তার মানে হচ্ছে আমাকে ইনকগনিটো ট্যাব যেতে হবে। আমি ট্যাবটাকে হচ্ছে ছোট করে দিই, ইনকগনিটো একটা ট্যাব নিয়ে নিই, এটাকে পাশাপাশি রেখে দিই যাতে সহজে পড়তে পারি এবং কাজটা করতে পারি। তারপর বলছে গো টু লিঙ্ক প্রজেক্ট, তাহলে আমি হচ্ছে এই লিঙ্কে আগে চলে যাই। এখানে দেখুন আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে এইখানে পেস্ট করলাম। ওকে, এখানে বলছে যে আসলে যে জবের যেটা আছে সেটার লিঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি পোস্টে দেওয়া আছে, ঠিক আছে, একটা পোস্টে দেওয়া আছে, নট টুইটারে না, এটা জাস্ট পোস্টে দেওয়া আছে। তো আপনার পোস্টে দেখবেন এখানে আসলে অ্যাকচুয়ালি কিসের লিঙ্ক দেওয়া আছে। তো এখানে দেখুন হচ্ছে যে আপনাদের যে লিঙ্কটা দেওয়া ছিল, লিঙ্কটা ওপেন করার পরে হচ্ছে এই অবস্থা চলে আসবে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা অবশ্য আছে, এটাতে ক্লিক করলে কিন্তু একটা নতুন ট্যাব ওপেন হবে। ওকে, তো এখানে উপরে দেখুন যে লেখা আছে ব্রাইট ডাটা। তার মানে হচ্ছে আমরা একটু আগে যে দুইটা ডাটা দেখিয়েছিলাম বা দুইটা কাজের দেখেছিলাম, যে একটা শুধু ডাটা সাইন আপ আর হচ্ছে ব্রাইট ডাটা সাইন আপ, দুইটা কিন্তু সেম কাজই, ঠিক আছে। আপনারা কিন্তু দুইটা সেম কাজ, আপনারা কিন্তু এই দুইটা কাজই দেখতে পারেন। ওকে, তো চলুন দেখা যাক। তারপর আমরা এখানে চলে আসি কাজে। এখানে দেওয়া আছে যে ক্লিক অন স্টার্ট নাও, আমি স্টার্ট নাওতে ক্লিক করলাম অ্যান্ড ইন্টারভিউ ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, ইন্টারভিউ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো আমি আপনাদেরকে সবসময় বলেছি যে একটা সেকেন্ড ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, মানে একটা ইমেল অ্যাড্রেস যেটাতে আপনি সবগুলো সাইন আপ কাজ করতে পারেন। ওকে, তো আমাদের সেই ইমেল অ্যাড্রেসটি আমরা ইউজ করব, বাট প্রথমে হচ্ছে আমরা স্টার্ট নাওতে ক্লিক করলাম। স্টার্ট নাওতে ক্লিক করার পরে এখানে আমার নাম দেবো, লাস্ট নেম, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার নেম। তারপর এখানে দেখুন লেখা আছে সিলেক্ট ইউর কোম্পানি সাইজ 10 থেকে হচ্ছে 100, তার মানে হচ্ছে এখানে যে কোম্পানির সাইজ দেওয়া আছে এটা 10 থেকে 1000 মধ্যে রাখবেন। অর এনি অফ ইউর চয়েস, অথবা আপনি যে কোনোটা দিতে পারেন। ওকে, সিলেক্ট ইন্ডাস্ট্রি অফ এনি চয়েস, এই যে ইন্ডাস্ট্রি আছে এখানে আপনি যেই কোনোটা দিতে পারেন। তো আমি এটা রিয়েল এস্টেট দিলাম। ওকে, ক্লিক অন এগ্রি বাই সাইন আপ অ্যান্ড ক্লিক এ কিওর অ্যাকাউন্ট। তো আপনি এখানে হচ্ছে ক্লিক করে দেবেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনি তাদের যে পলিসিটা আছে পলিসিটা আসলে এগ্রি করলেন, করার পরে তারপর আপনি জাস্ট এখানে ক্রিয়েট করে দিলেন। ওকে, তারপর এখানে বলছে চেক ইউর ইমেল ইনবক্স অ্যান্ড ভেরিফাই অ্যান্ড অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। তো করব তার আগে আমি হচ্ছে অ্যাক্টিভ করার আগে এখানে আমার পাসওয়ার্ডটা রয়ে গেছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি ক্রিয়েট করে দিলাম। ওকে, তো এখানে ততক্ষণে ক্রিয়েট হতে হতে আমি জাস্ট হচ্ছে একটু ইমেলে চলে যাই। অ্যাকাউন্টটি ক্রিয়েট হচ্ছে। তো আমরা অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে করতে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই দ্রুত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন। তো এখানে জাস্ট হচ্ছে দেখলাম যে আমরা হচ্ছে আমার যে ইমেল আছে সেই ইমেলে ঢুকে গেলাম। আর এখানে বলা আছে যে দেখুন উই হ্যাভ সেন্ট এ ভেরিফিকেশন ইমেল টু দ্যাট মেল, প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক অন ইউর ভেরিফিকেশন অ্যাকাউন্ট। তো আপনার চাইলে আপনার ট্যাম্প মেলও ইউজ করতে পারেন, ট্যাম্প মেলও কিন্তু ভেরিফিকেশন লিঙ্ক আসে, সমস্যা হয় না। সো আমি সেকেন্ড মেল আমার আছে, আমি সেকেন্ড মেল ইউজ করবো, কোনো ট্যাম্প মেল ইউজ করবো না। তো এখানে চলে আসলো, এখানে লেখা আছে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। ওকে, তো এখানে স্ক্রিনশটে আসলে কী কী চাইছে, ভেরিফিকেশন ইমেল উইথ ডেট অ্যান্ড টাইম ভিজিবল, মানে ভেরিফিকেশন যে ইমেলটা আসছে সেই ইমেলটাতে টাইম অ্যান্ড ডেট ভিজিবল দিতে হবে। আর ড্যাশবোর্ড আফটার ভেরিফাই অ্যাকাউন্ট। ওকে, আফটার ভেরিফাই মানে যখন আপনি ভেরিফাই করে ফেলবেন, ভেরিফাই করার পরে আপনার অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ডটা চলে আসবে সেই ড্যাশবোর্ডটাতে ভেরিফিকেশন হচ্ছে, আমরা ততক্ষণে প্রথম স্ক্রিনশটটা নিয়ে নিই। এখানে দেখুন এটা ইমেল ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট আছে, তাই না। আবার একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে ক্লিক করলে আপনি কিন্তু সব ডেট অ্যান্ড টাইম, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম সব কিছু দেখা যায়।
সো আপনি যখন এটা ক্লিক করবেন, ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে স্ক্রিনশটে নিতে পারেন। তাহলে যে অনেকে বলবে যে তাহলে ভাই আমি ট্যাম্প মেলে যখন করব তখন কীভাবে করব, ট্যাম্প মেলে তো এই ডেট অ্যান্ড টাইম কোথায় পাবো? ট্যাম্প মেলেও কিন্তু ডেট অ্যান্ড টাইম অফকোর্স দেখা যায়, ঠিক আছে? আমি একটু পরে দেখিয়ে দিব, সমস্যা নেই। এটাতে নিয়ে নিলাম, তারপর আমার ড্যাশবোর্ডটা যেহেতু লাগবে, সো আমি ড্যাশবোর্ডটা নিয়ে নিই। এইখান থেকে এখানে লগ ইন করা আছে, আমি এইখানে দেখি তো এই লিঙ্কটা কাজ করে কিনা, কারণ এখানে কিন্তু সাইন করা যাচ্ছে, ঠিক আছে? আমার কিন্তু এখানে সাইন নেই। সো আমি এখান থেকে যে লিঙ্কটা আমার ইমেল ভেরিফিকেশনে ক্লিক করার পর যে লিঙ্কটা ওপেন হয়েছে, এই লিঙ্কটা হচ্ছে আমি ইনকগনিটো ট্যাবে নিয়ে আসলাম। দেখা যাক এখানে কি অবস্থা। এইখানে দেখুন অলরেডি কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমি কিন্তু ইমেল ভেরিফাই করার পরে, যেহেতু আমি বললাম একটু আগে যে আমি কিন্তু এইখানে অ্যাকাউন্ট করা ছিল, ওখানে কিন্তু ছিল না, বিদায় ওখানে ওপেন হচ্ছিল না। এখানে করা আছে বিদায় এখানে ওপেন হয়ে গেছে। তো আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিব। সো আপনারা হচ্ছে কী করবেন, এইখানে যেহেতু অন্য যে অপশনগুলো ছিল, যে ধরেন আমার হচ্ছে এই যে এই অবস্থায় ছিল, তাই না? এটা তো আসলে ড্যাশবোর্ড কিনা বলতে পারবো না। তো আপনি কি করবেন, আপনি করবেন হচ্ছে এই যে এখানে ক্লিক করুন, দেখুন মাউস রাখলে ড্যাশবোর্ড চলে আসছে, ড্যাশবোর্ডে ক্লিক করুন, ঠিক আছে? ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখা আছে যে ড্যাশবোর্ড, তারপরে ইমেল ভেরিফাই সাকসেস ট্রু, ঠিক আছে? তার মানে এই অপশনগুলো আছে, এইগুলো সহ আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব এখান থেকে। কিছু না, আইকনটা একটু বড় করে নিব, এই যে ড্যাশবোর্ড, তারপরে ইমেল ভেরিফাই, হ্যাঁ, সাকসেসফুল, ওকে, লিঙ্কটা দিয়ে দিলাম আর কি, জাস্ট এটা এমনি লিঙ্কটা দিয়ে দিলাম, যে লিঙ্কটা দেখলে অ্যাটলিস্ট ও বুঝে যাবে যে আসলে এটা কিন্তু ভেরিফাই করতেছে, তাই না? লিঙ্কটা দেখলে আসলে বুঝে যাবে যে হ্যাঁ আমি ড্যাশবোর্ডে আছি, কখন ইমেল ভেরিফিকেশনের পরে আমি ড্যাশবোর্ডে আছি। জাস্ট এই দুইটা প্রুফ এখন আমি হচ্ছে এখানে সাবমিট করে দেবো। চলুন বসিয়ে দিই। প্রথমটা হচ্ছে আমার এটা, দ্বিতীয় ড্যাশবোর্ডটা হচ্ছে আমার এই যে ড্যাশবোর্ডের স্ক্রিনশট এখানে। তো এখানে জাস্ট হচ্ছে এটা, এখানে জাস্ট হচ্ছে প্রুফগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? এটা দিয়ে আমরা সাবমিট করে দিই। তো প্রুফগুলো দিয়ে আমরা সাবমিট করে দিলাম, ওকে। আর কিন্তু এখানে কোনো কাজ নেই। তো এই যে ডাটা যে সাইন আপটা দেখলেন, সাথে কিন্তু আরেকটা ছিল, বললাম যে ব্রাইট ডাটা সাইন আপ, দুইটা সেমই ক্যাটাগরি, ঠিক আছে? তো আপনারা চাইলে করতে পারেন। আর যদি এটা করতে কোনো সমস্যা হয় সেটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।